আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়াতে সুন্দর ও সর্বোত্তম কাজগুলোর মধ্যে একটি হলো মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। আল্লাহ তাআলা তার নবীকে লক্ষ্য করে বলেন, হে নবী, আপনি প্রজ্ঞা ও উত্তম উপদেশের মাধ্যমে মানুষদেরকে আপনার রবের দিকে আহ্বান করুন। এই কাজের থেকে উত্তম কাজ আর কি হতে পারে যে মানুষদেরকে আমরা আল্লাহর দিকে আহ্বান করব। মানুষদেরকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বের দিকে আহ্বান করব এবং পথ হারা মানুষদেরকে সঠিক পথের সন্ধান দিব। হাদিসের মধ্যে দাওয়াতের অনেক ফজিলত রয়েছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ভালোভাবে জ্ঞানের কথা মনে রাখো, কেননা লোকেরা তা তোমাদের কাছ থেকে শুনবে, এরপর তোমাদের কাছ থেকে যারা শুনবে তাদের কাছ থেকেও পরবর্তীরা শুনবে। যায়েদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আমার নিকট থেকে হাদিস শুনে তা মুখস্থ রাখল এবং অন্যের নিকট তা পৌঁছে দিল, আল্লাহ তাকে চির উজ্জ্বল করে রাখবেন। জ্ঞানের অনেক বাহক তার চেয়ে অধিক সমজদার লোকের নিকট তার বহন নিয়ে যায়, যদিও জ্ঞানের বহু বাহক নিজেরাই জ্ঞানী নয়। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর শপথ, যদি তোমার চেষ্টার দ্বারা আল্লাহ একটি লোককে হেদায়েত দেন, তবে তা হবে তোমার জন্য এক পাল লাল উটের চেয়েও উত্তম। এজন্য ভাইরা, আসুন আমরা প্রত্যেকে এক একজন দিনের দায়ী হয়ে আল্লাহর দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিই। আমরা সবাই যার যার জায়গা থেকে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি।